সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। ফাতাহ সহ ফিলিস্তিনের 14টি দলের সঙ্গে জাতীয় ঐক্য চুক্তি করলো হামাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মস্কোর নতুন কৌশল। আরো থাকবে মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর মিথ্যার ফুলঝুড়ি। এদিকে ইসরায়েল ব্যর্থ বললেন খামেনি। গাজায় 5 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি স্যাটেলাইটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ইসরায়েলের একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ইসরায়েলি বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলায় ইসরায়েলি বাহিনীর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় কান্ডি এবং স্ন্যাক্স বহনকারী একটি পিকআপ ট্রাকে ড্রোন হামলা চালায়। হামলা একজন নিহত, অপর একজন আহত হন। নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সাবেক আতেব আতওয়াই। এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলি উত্তরাঞ্চল রামিম সেনাগাড়িতে ভারী কামানের গোলাবর্ষণ করে। সেই সঙ্গে ইসরায়েলি বেইত হিল্লেল এলাকায় অবস্থিত ব্যাটালিয়ন ঘাঁটিতে ফালাক রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েল আল মার্স সেনা চৌকিতে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহর একই সঙ্গে উত্তর ইসরায়েলি কিরিয়াত সমনা শহরেও কয়েক ড্রোন কাতিবসা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলা ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়, যদিও তেল আবিব সেসব খবর প্রকাশ করেনি। সূত্র পাঁচ টুডে। গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে যে ফিলিস্তিনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে তারা পশ্চিম তীরের ফাতাহ আন্দোলন সহ অন্য দলের সঙ্গে বেইজিং একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ফিলিস্তিনের 14টি দলের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেছেন। আজ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেছেন, আজ আমরা জাতীয় ঐক্যের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছি এবং আমরা জাতীয় ঐক্য বজায় রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হোসেম বদরান বলেন, এই ঘোষণাটি ফিলিস্তিনের জাতীয় ঐক্য অর্জনের পথে একটি অতিরিক্ত ইতিবাচক পদক্ষেপ। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হামাস, ইসলামিক জিহাদ, ফাতাহ আন্দোলন, লিবারেশন প্যালেস্টাইন এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন বা ডিএলএফ এর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র বেইজিং এ প্রেস ব্রিফিং এ বলেন, চীন এবং ফিলিস্তিন হলো পরস্পরের অংশীদার। চীনা আশা করে ফিলিস্তিনদের দলগুলো ঐক্যবদ্ধ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হবে। এর আগে ফিলিস্তিন 14টি দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা চীনের আমন্ত্রণে গত 21 থেকে 23 জুলাই পর্যন্ত বেইজিং এ সমঝোতা সংলাপে অংশগ্রহণ করেন এবং সংলাপ শেষে যৌথ স্বাক্ষর করে। চীনা কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এই সংলাপের সমাপনী অনুষ্ঠানে বলেন, ফিলিস্তিনের 14টি দলের মধ্যে সমঝোতা হয়েছে, যা ছিল গুরুত্বপূর্ণ। সংলাপে অংশগ্রহণকারীরা গাজা যুদ্ধের অবসানের পর জাতীয় ঐক্যের সরকার গঠনে একমত হয়েছে বলে তিনি জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর নতুন কৌশল। ইউক্রেনের বিরুদ্ধে লড়াই যোদ্ধারা এবার নতুন কৌশল নিয়েছে রাশিয়া। জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে মস্কোর কোনো বাসিন্দা যুদ্ধ যোগ দিলে তাকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদন জানিয়েছে, দুদেশের যুদ্ধ শুরু পর থেকে অনেক সেনা হারিয়েছে রাশিয়া। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কেবল ইউক্রেনের খার্কিভে মে এবং জুন মাসে পুতিন বাহিনীর 70,000 সেনা হতাহত হয়েছে। তাই এবার লড়াই করার যোদ্ধারে নতুন কৌশল আনছে রাশিয়া। জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে মস্কোর কোনো বাসিন্দা যুদ্ধে যোগ দিলে তাকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর মেয়র এক বিবৃতিতে বলেন, শহরের কেউ যুদ্ধে যোগ দিলে তাদের প্রত্যেককে 22,000 মার্কিন ডলার নগদ অর্থ দেওয়া হবে। তিনি আরো জানান, যদি কোনো সেনা যুদ্ধে 1 বছর অতিবাহিত করেন তাহলে চাকরির প্রথম বছর সে আয় করতে পারবে 59,000 মার্কিন ডলার। এছাড়া যারা যুদ্ধে আহত হবেন তারা অতিরিক্ত 6 থেকে 12,000 মার্কিন ডলার পাবেন। আর কেউ যদি যুদ্ধের ময়দানে প্রাণ হারায় তবে তার পরিবারে পাবে 34,000 মার্কিন ডলার। এর আগে রুশ সামরিক বাহিনীতে আরো 1,70,000 সেনা নিয়োগের নির্দেশ দিয়েছিল পুতিন। এই ধারাবাহিকতা মস্কোর মেয়র এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। এদিকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোণঠাসা অবস্থায় রয়েছে কিয়েভ। পশ্চিমাদের সহায়তা কমে যায়, বিপাকে আছে তারা।
মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর মিথ্যার ফুলঝুরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে যোগ দেওয়া ভাষণে গাজা চলমান ইসরায়েল যুদ্ধের পক্ষে সাফাই গিয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চেয়েছেন এবং বিক্ষোভকারীদের উপহাস করেছেন। তিনি একটি অপ্রমাণিত গোয়েন্দা প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন এবং গাজায় কয়েক হাজার ফিলিস্তিনিকে হত্যার পরও সমালোচনাকে উপেক্ষা করেছেন। নেতানিয়াহুর দাবিগুলো বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কতটুকু? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। নিহতদের মধ্যে সবাই যোদ্ধা ছিলেন না। ইসরায়েলি বেসামরিক নিহতের সংখ্যার বৃদ্ধির জন্য হামাসকে দায়ী করলেও প্রকৃত সংখ্যা আরো বেশি বলে মনে করা হয়। অনেক মৃত এখনো ধ্বংসাবশেষ নিচে চাপা পড়ে আছেন বা সামরিক কবরস্থানে সমাহিত হয়েছে। জন স্পেন্সার একজন সামরিক বিশ্লেষক, তিনি ইসরায়েলপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন। তার বিশ্লেষণগুলো অন্যান্য বিশেষজ্ঞদের সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি বাইডেন প্রশাসন ইসরায়েলকে বেসামরিক ক্ষতির কমানোর জন্য আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েল ব্যর্থ দাবি খামেনির। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্রদের অখণ্ড সমর্থন সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হারাতে ইসরায়েল পুরোপুরি ব্যর্থ হয়েছে। বুধবার আয়াতুল্লাহ খামেনি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হিব্রু ভাষা দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, প্রতিরোধের শক্তি প্রতিদিন আরো স্পষ্ট হয়ে উঠেছে। খামেনি আরো লিখেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদীর পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিশাল সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা দাঁড়িয়েছে, কিন্তু তারা তাদের নতুন করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন মতো ইসরায়েলের আগ্রাসনে 40,000-এর মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজায় 5 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। ফিলিস্তিনি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল শহর খান ইউনিস থেকে 5 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিভিন্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, উদ্ধারকৃত একজন মায়া গোরেন, যিনি একটি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক, তিনি ইসরায়েলের নির ওজ শহরের বাসিন্দা ছিলেন। অন্যরা হলেন রাবিজ কাজ, ওরেন গোল্ডিন, সার্জেন্ট কিরিল বডেস্কি এবং স্টাফ সার্জেন্ট টমার ইয়াকুব আহিমাজ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল অতিরিক্ত হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলা নিহত হন অন্তত 1,200 জন ইসরায়েল এবং অন্যান্য দেশের নাগরিক। এছাড়া 240 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। ওই জিম্মিদের মধ্যে 120 জন এখনো রয়েছে হামাসের কবজায়। 7 অক্টোবর থেকে গাজা অভিযান শুরু পর ইসরায়েলি সেনারা, তাদের সেই অভিযান এখনো চলছে এবং গত 9 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন 39,000-এর বেশি মানুষ। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা। অস্ট্রেলিয়া পশ্চিম তীরে ফিলিস্তিনদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ইসরায়েলি সেটেলারদের অবৈধভাবে বসতি স্থাপনকারীর উপর নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াদ 7 জন ইসরায়েলি বসবাসকারী এবং একটি কট্টরপন্থী বসবাসকারী গ্রুপের উপর নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছেন। ওই গ্রুপটি নতুন অবৈধ উপনিবেশ স্থাপনের জন্য পরিচিত। ওয়াং বলেন, হিল অফ ইউথ নামে ওই গ্রুপটি ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় এবং সহিংসতা সংগঠিত করে। আর নিষেধাজ্ঞা আওতায় থাকা বসবাসকারীরা মারধর, যৌন নির্যাতন এবং অত্যাচার অপরাধে অভিযুক্ত। ওয়াং এক বিবৃতিতে বলেন, আমরা ইসরায়েলকে সেটেলারদের বিচার করার আহ্বান জানাই এবং তাদের চলমান বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করতে বলি। এটা উত্তেজনা বাড়িয়ে তোলে এবং দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে আরো দুর্বল করে তোলে। অস্ট্রেলিয়ার ওই পদক্ষেপ আরো মিত্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপানের অনুরূপ কর্মসূচির অংশ। গত 11 জন ইসরায়েলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র, কয়েকজন ইসরায়েলি বসবাসকারী, একটি চরমপন্থী ইসরায়েলি জাতীয়বাদী গ্রুপ লেবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।